আজকে আমরা ইংরেজির একটা মজার টপিক জানবো। অলসো, টু, অ্যাজ ওয়েল এর ব্যবহার। এগুলো সাধারণত ইংরেজিতে কোথায় ব্যবহার হয় আগে আমরা জেনে নিই বাংলাতে এগুলো কোথায় ব্যবহার করি। আমরা অনেক ক্ষেত্রে বলি না, আমিও যাব, আমিও খাবো, সেও যাবে, তুমিও যাবে। এগুলোর ক্ষেত্রে আমরা যে সাবজেক্টের সঙ্গে একটা ও শব্দটি যুক্ত করি বাংলাতে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা অলসো, টু কিংবা অ্যাজ ওয়েল এর ব্যবহার করি। অর্থাৎ এই শব্দগুলো আমরা সেক্ষেত্রে ব্যবহার করি যেখানে আরো একজন কাজ করবে, যেখানে আমরা এছাড়াওটা ব্যবহার করে। এছাড়া মানে অন্য আরেকজন। আমিও যাব এর মানে কি একজন যাচ্ছে, ওর সঙ্গে আরো একজন যাবে। সেক্ষেত্রে আমরা কিন্তু এই শব্দগুলো ব্যবহার করি। সেগুলো কোনগুলো? টু, অলসো এবং অ্যাজ ওয়েল এর গুলো, এগুলো ব্যবহার করি। অর্থাৎ এছাড়াও এর সঙ্গে আরেকটি বোঝাচ্ছে অন্য আরেকজন, অন্য আরেকজন। অর্থাৎ যে সাবজেক্টের সঙ্গে আমরা সাবজেক্টের সঙ্গে বাংলায় ও যুক্ত পাবো, আমিও, এই যে আমরা বলি আমিও যাব, আমিও খাবো, বা আমিও যাই, আমিও পড়তে বসি, সেগুলোর ক্ষেত্রে কিন্তু এই অলসো, টু কিংবা অ্যাজ ওয়েল এর ব্যবহারগুলো করা হয়। তাহলে আমরা চলো একটু জেনে নিই কোথায় ব্যবহার করা হচ্ছে। আই অলসো লাইক টি, আই অলসো লাইক টি, এটার মানেও আমিও চা পান করি বা আমিও চা পছন্দ করি। আই লাইক টি টু মানে আমিও চা পছন্দ করি। আই লাইক টি অ্যাজ ওয়েল মানে হচ্ছে আমিও চা পছন্দ করি। আই হ্যাভ অলসো ফিনিশ দ্য ওয়ার্ক মানে আমিও কাজটা সম্পন্ন করেছি। আই হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক টু আমিও কাজটা সম্পন্ন করেছি। আই হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক অ্যাজ ওয়েল আমিও কাজটা সম্পন্ন করেছি। এই তিনটে বাক্যের ক্ষেত্রে কিন্তু টু, অ্যাজ ওয়েল এবং অলসো গুলো কোথায় কোথায় ব্যবহার হচ্ছে, এটা একটা মজার বিষয়। আমরা যখন বাক্যগুলো ব্যবহার করব, আমরা একটু জেনে নিই। অলসোটার পরে অর্থাৎ ভার্ব থাকতে হবে, অলসোর পরে ভার্ব থাকতে হবে। অর্থাৎ ভার্বের আগেই কিন্তু অলসো বসবে। আরেকটি টু সবসময় শেষে বসবে, টু সবসময় শেষে বসবে এবং অ্যাজ ওয়েল সবসময় শেষে বসবে। তাহলে আমি যদি বলে দিই একটি উদাহরণ, যে আমিও কবিতা লিখি, তাহলে কি হবে? আই অলসো রাইট পোয়েমস, আমিও কবিতা লিখি। তাহলে এবার অ্যাজ ওয়েল দিয়ে কি করা যেতে পারে? আই রাইট পোয়েম, অ্যাজ ওয়েল শেষে বসে এবং টুটাও শেষে বসে। আমি এই ক্ষেত্রে বলতে পারি আই রাইট পোয়েমস টু মানে আমিও কবিতা লিখি। অ্যাজ ওয়েল দিয়ে কি করা যেতে পারে? আই রাইট পোয়েমস অ্যাজ ওয়েল আমিও কবিতা লিখি। তাহলে বাক্যর ক্ষেত্রে আমরা একটু জেনে রাখবো, অলসো সবসময় ভার্বের আগে বসে, টু সবসময় বাক্যের শেষে বসবে, অ্যাজ ওয়েল সবসময় বাক্যের শেষে বসবে। আরো আমরা যদি কিছু উদাহরণ করি প্র্যাকটিস, তাহলে আমরা জেনে নেব। I shall also go there। তাহলে অলসোটা আমরা ব্যবহার করে ফেলেছি, এবার টুটা কোথায় ব্যবহার করব নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে টুটা যদি ব্যবহার করি আমরা কোথায় ব্যবহার করব? বাক্যের শেষে। তো কি দেব? I shall go there too আমিও সেখানে যাব। I shall also go there আমিও সেখানে যাব। তাহলে অ্যাজ ওয়েলটাও আমরা ব্যবহার করতে পারি। কি বলতে পারবো? I shall go there as well অর্থাৎ আমিও সেখানে যাব। তাহলে যদি আরেকটা অন্য উদাহরণ দেখে নিই, যদি বলি হি হ্যাজ অলসো টেকেন মিল সেও ভাত খেয়েছে, সেও ভাত খেয়েছে। এটা যদি অলসো, এই যে টেকেন, টেকেনের আগে কি ব্যবহার করা হয়েছে? অলসো শব্দটা যুক্ত করে দেওয়া হয়েছে। তাহলে যদি আমরা এই অলসো ছাড়াও টুটা ব্যবহার করি, নিশ্চয় বোঝা গেছে। তাহলে বলুন আমার সঙ্গে, হি হ্যাজ টেকেন মিল অলসো সেও ভাত খেয়েছে।
আবার যদি এখানে বলি অ্যাজ ওয়েল ব্যবহার, হি হ্যাজ টেকেন মিল অ্যাজ ওয়েল। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে আমরা যে শব্দগুলোর ক্ষেত্রে বাংলাতে এছাড়াও বা আমিও, সেও বা রাজেশও, যে নামের পরে যদি আমরা ও শব্দটি যুক্ত করে দিই, অর্থাৎ সাবজেক্টের সঙ্গে ও শব্দ যুক্ত হয়ে গেলে অন্য আরেকজনকে বোঝায়, সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা এই তিনটে ব্যবহার করতে পারি। একটা হচ্ছে অলসো, একটা হচ্ছে টু, একটা হচ্ছে অ্যাজ ওয়েল। আরেকটি যদি উদাহরণ দেখে নিই তাহলে আশা করি বোঝা যাচ্ছে। সিনেমাটি দেখেছি, তাহলে কি হবে? I have also watched the cinema। এটা অলসো ছাড়া আর কি করা যেতে পারে? টু করা যেতে পারে এবং অ্যাজ ওয়েল করা যেতে পারে। তাহলে কিভাবে করব? I have watched the cinema too। I have watched the cinema as well। তাহলে আমরা জেনে গেলাম কোথায় অ্যাজ ব্যবহার করা যায়। অ্যাজ হচ্ছে ভার্বের আগে বসবে, আর এটা সর্বদাই শেষে বসবে টু, এবং অ্যাজ ওয়েলটাও কিন্তু সর্বদাই শেষে বসবে। এটাই হচ্ছে নিয়ম। এগুলো হচ্ছে আমিও, অর্থাৎ সাবজেক্ট শেষে যে ক্ষেত্রে ওটা ব্যবহার করায়, আমিও যাব, আই শ্যাল অলসো গো। তাহলে আজকে আমরা মজার একটা পার্ট জেনে নিলাম, অলসো, টু এবং অ্যাজ ওয়েলের ব্যবহার। এইরকম অনেক মজার ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে।